নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই যায়। বলা হয় কেন কমেন্টে? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রথমে এই ভিডিওটা আপনাদের জন্য, তারপরে ইন্ট্রোর বাকি অংশ। ছেলেদেরকে আসসালামু আলাইকুম, মেয়েদেরকে আই লাভ ইউ। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। বরাবরের মতো আজকের ভিডিওটা হবে বেশ ইন্টারেস্টিং। ভুল গেছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। দেশে চলমান বেশ কিছু মজার ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলো দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আর বেগম জিয়া, বাংলার মানুষ কখনো কল্পনা করেনি এই দৃশ্যগুলো এত তাড়াতাড়ি দেখতে পাবে। ওপার থেকে কান্নার শব্দ ভেসে আসতেছে, কিন্তু এপার পর্যন্ত সেটা পৌঁছাচ্ছে না। বিয়ে বাড়িতে ক্রাশের মায়ের সাথে দেখা হয়ে গেছে। এখানে সামান্য একটু মিস্টেক আছে, এখানে ক্রাশের মা হবে না, ক্রাশের দাদি হলে পারফেক্ট হইতো। খালদা ছেড়ে তো কোনো মেয়ে নাই। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুপ করে ফেলে দেওয়া উচিত। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই যায়, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। দেখছেন, সৃষ্টিকর্তার খেলা বড়ই অদ্ভুত। তিনি যাকে চান সম্মান দেন, আবার যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন। যেই মানুষটাকে নদীতে নিয়ে ফেলে দেওয়ার কথা ছিল, আজ তাকে কতটা সম্মান দিয়েছেন। আর ক্ষমতাধর সেই ব্যক্তি এখন পালিয়ে বেড়াচ্ছে। সো ক্ষমতা নিয়ে কখনো অহংকার করতে নেই, এটা চিরস্থায়ী নয়। মন যায় না স্মৃতি ভাই। দেখছেন, দৃশ্যপট পাল্টে গেল সামান্য কিছু সময়ের ব্যবধানে। ঠিক আছে, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া নিউজ ফিড জুড়ে ট্রেন্ডিংয়ে চলতেছে। দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি। এখন আবার কেউ পলিটিক্স বলে না, মানুষ যেটা ভাইরাল করে আমার কাজ সেটাই দেখানো। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে। ভাই, এই ভিডিওগুলো দেখলে বুক ফাইটা কষ্ট জায়গা ওঠে, আর সহ্য করতে পারতেছি না। আপাকে অনেক মিস করি। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে এসে হামলার শিকার হলেন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যাওয়া সাবেক এমপি শাহজাহান ওমর। রাজাপুর থানায় মামলা করতে গিয়ে উল্টো নিজেই গ্রেফতার হলেন ঝালকাঠি 1 আসনের সাবেক এই সংসদ সদস্য। মামলা করতে গিয়ে নিজেই কট, মাইরও খেলো, গ্রেপ্তারও হলো। এইটা কোন ধরনের বিচার? যাই হোক, এখন সে নিরাপদ, আর মাইরের ভয় নাই। কোনো দোষ ছিল না, আমাদের একটা শান্তিপূর্ণ একটা গ্যাঞ্জাম লাগছিল। শান্তিপূর্ণ গ্যাঞ্জাম যেখানে আমরা নরমালি ছিলাম, অবস্থান করতেছিলাম। শান্তিপূর্ণ গ্যাঞ্জাম ঢাকা কলেজ ভিএস ঢাকা সিটি কলেজ। ভাই, কেউ আমার একটু বলতে পারেন গ্যাঞ্জাম আবার শান্তিপূর্ণ হয় কেমনে? না মানে ওরে না দেখলে আমি এটা জানতামই না। আহা, কি সুন্দর একটা শান্তিপূর্ণ গ্যাঞ্জামের মাঝে সেনাবাহিনী এসে ক্রিকেট ম্যাচ খেলা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এই ভিডিওটা আমি ব্লার করে দেবো, না হলে সমস্যা হবে, কারণ সেনাবাহিনী ভালোই উত্তম মাধ্যম দিতেছে। ঠিক আছে, এখানে সেনাবাহিনীর এন্ট্রি নেওয়া একদমই উচিত হয় নাই। ডজন খানেক আগে হসপিটালে ভর্তি হতো, ততক্ষণ পর্যন্ত এই শান্তিপূর্ণ গ্যাঞ্জাম চালিয়ে যেতে দেওয়া উচিত ছিল। চলেন এইবার আমরা কিছু সফল বউ ব্যবসায়ীদের দেখি, সাথে আপকামিং ওল্ড বউ ব্যবসায়ী। এই কাপড়টাকে ভালোই লাগে। আপকামিং বউ ব্যবসায়ী।
আপনাদের বউকে আনা উচিত ছিল এখানে। রাফসান সোনেরা ঠিক আছে, এখানে একটু মিসিং হয়ে গেল না, মানে ফাহিম আর মানজিয়া থাকলে এই ভিডিওটা পূর্ণতা পেত। ঠিক আছে, আমরা তো অল টাইম মজার ভিডিওগুলো দেখি, চলেন আজকে একটা ইমোশনাল ভিডিও দেখি। তবে সাবধান, এই হার্ট টাচিং ভিডিও দেখা কেউ আবার আবেগ আপ্লুত হয়ে কান্না করে দিয়েন না। চাচা বাড়ি ভাড়াটা সাজে না কেন? আর হেনা কোথায়? হেনা বিয়ে হয়ে গেছে না, আমি বিশ্বাস করি না। প্রেমের সময় নিতে গিয়ে মনের শীতল ছিঁড়ে পাখি উড়ে যায়। বাপ্পারাস মাস্টার কপি। গাইস কোন তোর এই ভিডিওগুলো বানায় বুঝি না, ওরে খুঁজে পেলে আমার কাছে সেন্ড করে দেন, ওরে 2024 এর বেস্ট এডিটরের অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? এটা বলার কারণ হচ্ছে বিলেটে অনেক ধার। তবে ভাই পাবলিক তো এটা বিশ্বাস করতেছে না, চাইলে একটা লিঙ্ক ভাইরাল করতে পারেন যে ইন্ডিয়া থেকে সবকিছু ঠিক করে আসছেন। আচ্ছা থাক, পোলাফাইনের আবার গিটার বাজানোর কারণ হতে হবে না, কেউ আর এই দুষ্ট কথা বললেন না, এখন থেকে লিঙ্গওয়ালা সিংহ বলবেন। হ্যালো, হ্যাঁ আম্মু, আম্মু কি বল, কি করো? ভাই এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। আমি শিওর আন্টি তখন রান্না করতেছিল, তাই মাথা একটু বেশি গরম ছিল, আর ওই সময় ও ফোন দিয়ে আলকা ফ্রিজ শুরু করছে। কেমনটা লাগে বলেন? তবে ডেয়ার খেলার আগে একটু সাবধান, একবার এরকম মাইকে চিপায় পড়ে গেলে মান ইজ্জত শেষ। আমি আর আমার বান্ধবীর আব্বা বান্ধবীর ভাই। বুঝি না সব জায়গায় কেন ডিস্টার্ব করতে হবে? ওরা দিনের বেলা আকাশে তারা গুনতেছে, সেখানেও কেন ডিস্টার্ব করতে হবে? এই বেরসিক পুলিশ আর ভালো হইলো না। You need some money. টাকা। Your name? আমার না হ্যান্ডিদা গরু জবাই করে নাম লেখে। চাচি আমার ইয়ো দেশ ডিজিটাল হয়েছে, পোলাপাইন শিক্ষিত হয়েছে, ভিক্ষুকরাই পড়ে থাকবে, তারাও এখন ডিজিটাল ভিক্ষুক। এই ভিডিওর ক্যাপশনটা এমন হওয়া উচিত ছিল, আপনার আমার ফ্রেন্ড লিস্টে আর SMS সেন্ড করে রিপ্লাই না করা মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। ট্র্যাক নো ট্রেন, ইয়েস, রাস্তায় চলার জন্য নতুন ট্রেন। চোখের জল আহা, এখানে একটা ভালোবাসা পূর্ণতার গল্প তৈরি হচ্ছে। ভাসিয়ে দিলাম মনে ও মা, বোন আমার দেখে হাতে মেহেদি দিয়ে আগে থেকে নিজেকে প্রস্তুত করে রাখছে। ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ার চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। একটা জিনিস খেয়াল করছেন, আগে দেখা যেত পোলাপাইন পালাই প্রেম করে বিয়ে করতেছে, কিন্তু এখন পুরোই দৃশ্যপট পাল্টাই গেছে। এখন শুধু কটনা খাইলে কোনো ভালোবাসায় পূর্ণতা পায় না। বাপ চাচাদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি সময় ফুপু এসে হাজির। ওকে এক গ্লাস পানিতে মেশালেন 1 চামচ সিমেন্ট, তারপর ধীরে ধীরে তা নাড়তে থাকলেন। মেশানো হলো না কোনো প্রকার চিনি। এরপর ঢক ঢক করে তা পান করলেন। ভাবছেন ভুল কিছু দেখলেন? না, সবটাই সত্যি। এভাবে পানির সাথে সিমেন্ট গুলিয়ে শরবতের মতো পান করেন এই ব্যক্তি। হ্যাঁ, সিমেন্টের জুস খুব টেস্ট। তবে আমি চিন্তা করতেছি না টয়লেট টাইমের কথা, কেরেন দিয়ে টাইম না বের করা যাবে না। দেখেন, শুনেছি উনি মাটি ছাড়া কিছু খান না। ঠিকই শুনছেন, উনি 3 বেলা মাটি খান, ফজরে রক্তে, জোহরে রক্তে, এশা রক্তে। সেম বাট ডিফারেন্ট। একজন মাটি খায় আর একজন সিমেন্ট খায়, অনেকটা কাছাকাছি। তবে এখানে পার্থক্য হচ্ছে একটা নাটকে আর একটা নিউজ নামক কমেডি শোতে
When you ask someone about me, সমাজে অত্যন্ত ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তার হাতে একটা কবজি থাকবে সমস্ত দিন, সে কবজি হবে। হ্যাঁ, অত্যন্ত ভালো ছেলে। সে একটা মেয়ে দেখলে মাথা দিয়ে খাইবে না, এত ভালো। এবারে গরিব দুঃখী বিয়ে লাগলে সাহায্য করে, গরিব দুঃখী দিদিকে ভাই আমার 500 টাকা দিন, টাকা দেন। আমার মুখে বলবো কি এখানে কোনো লিখে 2-1000 মহিলা দিকে দেন। হ্যাঁ guys, এই কথাগুলো কিন্তু আমাকেই বলতেছে। তোমারা চুপ থাকতে বলছে। গাইস, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। সো বাই।